কুড়িগ্রামের রাজারহাট অফিসার্স ক্লাব আয়োজিত উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসাদুল হকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর দুপুর 2:30টায় উপজেলা অফিসার্স ক্লাবের বদলিজনিত বিদায় সংবর্ধনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী ইমরানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুশফিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুল হক ও তার সহযোগী রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ গোলাম রসুল রানী, নবাগত উপজেলা সহকারী কমিশনার ভূমি সালাউদ্দিন মাহমুদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোহাম্মদ আলী, উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ প্রেস ক্লাব রাজারহাট সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ। সাব রেজিস্ট্রার মোহাম্মদ রাশেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক একাডেমিক উপজেলা আয়সা সিদ্দিকা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রেস ক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক উপজেলা ব্যাপারী ইউপি সদস্য উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসাদুল হককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়। সেই সাথে রাজারহাট থেকে সামান্য জানা গেছে। এখন হয়তো অনেকেই বলবে তাহলে আপনি কি ট্রান্সফার করাই সম্পর্কটা কি এরকম ছিল? বিষয়টা হচ্ছে সে তো খুব ভালো অফিসার, সবাই মোটামুটি সবাই জানে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে। কিছুদিন আগে তার একটা ইভালুয়েশন আসছিল, কারণ প্রতি বছর ভূমি মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার হয় যে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ এসিলেন্ট নির্বাচন করার জন্য একটা ইভালুয়েশন আসে। তো প্রাথমিক ইভালুয়েশনে মার্কিং করতে হয়, ওখানে অনেক ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার প্রাথমিকভাবে এটা ইভালুয়েট করবে, মোটামুটি সেটাকেই বেসলাইন ধরা হয়। তারপরে জাস্ট হয়তো শুরু সিগনেচার হয়, রেভিনিউ স্যার করে, ডিসি স্যার করে, বিভাগীয় কমিশনার করে, দেন জাতীয় বোর্ডে চলে যায়। এই ইভালুয়েশনে নাম্বার ছিল কত? আসা 150। ওখানে অনেকগুলো মাপকাঠি ছিল। মনে হচ্ছিল যে প্রত্যেকটা মাপকাঠিতেই সে 10-এ 10, তার মানে মোটামুটি যা ছিল 15টা ক্রাইটেরিয়া, মানে 150। আমি কোথায় কাটবো? তো যাই হোক 150 তো দেওয়া যাবে না, আমি দিলাম 149। এটা দিয়ে পাঠালাম। রেভিনিউ স্যার দেখে ঠিক আছে, অসুবিধা নাই, সে তো বড় মতোই সাইন করলো। বিভাগীয় কমিশনের কাছে চলে গেল। সেখান থেকে মোটামুটি আমাদের নিচের যারা আছে সবাই সমানে বকা খায়। এসিল্যান্ড 149 কিভাবে? তো যাই হোক আমার উপরে আসলে 150 এসিল্যান্ড অফিস এত ভালো হয়ে গেছে, এসিল্যান্ড সব ক্রাইটেরিয়া কি 10-এ 10, কোন তার ফল্ট নাই। আমি চ্যালেঞ্জ করলাম বিভিন্ন স্যার, আপনি ফল্ট বের করেন স্যার, আপনি আসেন যে ক্রাইটেরিয়া গুলো আছে আপনি ফল্ট বের করেন, আমি নাম্বার কেটে দিচ্ছি। বলছেন না আমিও তো সেটা জানি, তো এখন তো কমিশনার স্যার এরকম বলতেছে। আমি বললাম স্যার আমি চাই যে স্যার জাতীয় পর্যায়ে, কারণ তার যে ক্যাপাবিলিটি, যে দক্ষতা, সে জাতীয় পর্যায়ে যাওয়ার দক্ষতা। এখন যদি আমি নাম্বার কেটে দিই তাহলে তো তার সম্ভাবনা হয়তো কমে যাবে। তো যাই হোক পরবর্তীতে কমিশনার স্যার যেটা বলেছিল সেইভাবেই, মানে বিসি স্যার বললো যে না দাও, তারপরে আমি কমিশনার স্যারের সাথে কথা তাই আমরা ওইভাবে দিলাম। তো দেখা যাক সে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ, বিভাগীয় পর্যায়ে, এখন জাতীয় পর্যায়ে সেটা হয়তো প্রসেসিং চলতেছে। আমরা দোয়া করবো যাতে আমরা তাকে টিভির স্ক্রিনে কোনো একদিন দেখতে পাবো। যদি এই ধাক্কা দেওয়া হয় আমার বিশ্বাস কোনো একদিন তাকে আমরা দেখবো। তো তারপরে থেকেই তার বিভাগ পর্যন্ত একটা সুনাম ছড়িয়ে গেল যে এরকম একজন এসিলেন্ট রাজারহাটে আছে যে জাতীয় পর্যায়ে যাওয়া মতো। এরপরে প্রয়োজন হলো ঠাকুরগাঁও সদরে প্রচুর নামজারি কেন্দ্র, সেখানে এসিলেন্ট না, তাহলে বড় হলে কাকে দেওয়া হবে? সেই রাজারহাটের সেই শ্রেষ্ঠ এসিলেন্টটাকে নির্বাচিত করে আমরা হারালাম আসাদুল। তো তারপরে আমাদের রেভিনিউ স্যারের অ্যানালাইসিস এরকমই যে আসলে আমরা যদি মার্কটা কম দিতাম তাহলে হয়তো এসিলেন্টটা আমরা ধরে রাখতে পারতাম। তো এটা আমাদের কাল হয়ে গেল। তো স্যার বললো তাহলে এখন থেকে আমাদের লার্নিং কি, লার্নিং হচ্ছে যে ভালো করবে তাকে ভালো দেওয়া যাবে।
তো কথা বলার উদ্দেশ্য এটাই যে তার যে দক্ষতা সেটা আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আমি এসিল্যান্ড থেকে উঠে এসেছি, খুব বেশি দিন হয়নি, 3 বছর 2.5 বছর এরকম হবে। তো প্রত্যেকটা পোস্টে আমরা পদায়িত হই, কিন্তু পদায়িত হলেই সেটার জন্য যে ম্যাচুরিটি আসে অনেকের ক্ষেত্রে সেটা আসে না। অনেক কর্মকর্তা অনেক চেয়ার অ্যাভেইল করে, কিন্তু দেখা যায় যে তার ক্যাপাসিটি সেই পর্যায়ে না। তো আমি যদি তার ক্ষেত্রে বলি যে তার ম্যাচুরিটি লেভেল হচ্ছে 100%। সে এর আগেও আমি গতকাল শুনলাম, এর আগেও পল্লী বিদ্যুৎ পাওয়ার গ্রিড কোম্পানিতে ছিল, সে আমার সাথে গল্প করলো, সে প্রচুর পরিশ্রম করতো। ইভেন সে তো এখন ইসিল্যান্ড, কিছুদিন আগে আমরা রুটটপের একটা এস্টিমেশন, আমি ইসিল্যান্ডকে বলছি এটা ইঞ্জিনিয়ার হতে পাঠাইছো, ইসিল্যান্ড বললো যে ইঞ্জিনিয়ার না স্যার, আমি নিজেই এস্টিমেট করছি, আমার সে দক্ষতা আছে। সেটা কিন্তু একটা কঠিন কাজ, তার অর্গানোগ্রাম করে না, কিন্তু সে কাজকে ভালোবাসে বিধায় সে রাত জেগে সেই মানে বিরাট একটা এস্টিমেশন সে করেছে। তো আসলে আসাদুল সম্পর্কে বলতে গেলে এজ এ সিনিয়র তাকে যদি মেসেজ করে অনেক কথা বলা যাবে, তো সেই সব কথা বলার সময় এখন না, আমাদের অনেক সময় চলে গেছে, আমাদের ভাবিরা আছেন, আপনারাও আছেন। তো এটা আর যেটা বলবো, একটা কথা না বললে নয়, আসলে এটা তার মানে আমার মনে শ্রেষ্ঠ একটা দিক। দিকটা কি? সেটা হচ্ছে আমাদের লোকাল পর্যায়ে কিন্তু অনেক ধরনের বিভাগ, অনেক প্রকার ঝামেলা তৈরি হয় উপজেলাতে, যার অনেকাংশ মানে 80% আমাদের উপজেলাতে চলে আসে কমপ্লেন দেওয়ার জন্য, স্যার আমার এই সমস্যা ওই সমস্যা। আমরা সেটা নোট ডাউন করি এবং ল্যান্ড রিলেটেড পুরো খুব কিন্তু জটিল আকার ধারণ করে। এগুলো লিটিগেশন গুলো আপনার সলভ করা খুব কঠিন, আপনার পূর্ণ সমাধান দেওয়া খুব কঠিন। আর আমাদের একটা অর্গানোগ্রাম আছে যে যদি প্রাইভেট ল্যান্ড হয় সেটা কিন্তু নিষ্পত্তি আমরা ম্যানেজমেন্টে যারা আছি অ্যাডমিন অফিসাররা করতে পারি, আমরা শুধু সরকারি স্বার্থ যেখানে আছে সেগুলো কিন্তু আমরা সলভ করে দেয়। কিন্তু আসলে বাস্তব ক্ষেত্রে কি হয়, আমরা আসলে মানুষের ভোগান্তি কমানোর জন্য সব বিষয় দেখি, যদি একটু বসে একটু সমাধান করতে চেষ্টা করি। তো ল্যান্ডের বেশি অনেক কমপ্লেন আছে, বেশিরভাগই আমি মার্ক করেছিলাম, কারণ তার চেয়ে ভালো কেউ বুঝতে পারে। তো বলতে দিবে নাই যে আমাদের অনেক কর্মকর্তা আছে, আমাদেরও অনেক মানসিকতা আছে, জাস্ট যাওয়ার জন্য যাওয়া। আমার সিনিয়র একটা কাজ দিয়েছে, স্যার গিয়েছিলাম এরকম এরকম, তবে স্যার এটা সমাধান করা সম্ভব না, আবার একটা ডেট দিয়েছে, যাই হোক মানে কোনো একটা এক্সকিউজ করে কেটে দেওয়ার মানসিকতা কিন্তু আমাদের অনেকেরই আছে, যে নাও বলতে পারে না, আবার কত ঝামেলা কানে নেওয়ার দরকার নেই। কিন্তু এসিল্যান্ড আশারুল ছিল তার ব্যতিক্রম। সে প্রত্যেকটা কাজে গিয়ে যেভাবে আমাকে ফিডব্যাক দিত এবং পরিশেষে একটা কভারও বলতাম যে এটা নিয়ে কি দ্বিতীয়বার বুঝতে হবে স্যার, যেভাবে সমাধান করে দিয়ে আসছি এটা দ্বিতীয়বার বসার কোনো দরকার নেই, এটা পার্মানেন্ট সলিউশন হয়ে গেছে। সবাইকে নিয়ে এসে বসতো, এরকম না শুধু একজনের সাথে কথা বলে দ্রুত বলতে চলে আসে, চলে আসে। সে যে কাজটি আমি বলে যাচ্ছি, যে কাজটি সে করতো সে একদম মন দিয়ে সে কাজটি করতো এবং তার একটা সুন্দর সমাধানে আসার সে চেষ্টা করতো। দ্যাট মিনস হচ্ছে মানুষের ভোগান্তি বাড়াবো, সেই চেষ্টাটা অনেক সুন্দরভাবে কাজ করছে। আরেকটা উদাহরণ দিলে আপনার আরো পরিষ্কার হবে। আমি যখন এখানে আসি, আসার আগেই আমার একটা অনেক জায়গা থেকে আমি খোঁজখবর নিচ্ছিলাম আর কি, রংপুরে আমাকে ন্যস্ত বলছে, রংপুরে উপজেলা ফাঁকা আছে। তো যাই হোক, তার মধ্যে রাজারহাট দেখলাম, রাজারহাট ফাঁকা হয়েছিলেন, দায়িত্ব আছে। তো আমি আমার ব্যাসপেটকে ফোন দিলাম যে রাজারহাট কেমন, বলছে ভাই এখানে আসো। আমি ব্যাসপেট হিসাবে বলতেছি এখানে আসার দরকার নেই, রাজারহাট আর গুরুঙ্গাবাই না আর ফাঁকা ছিল। আমি কেন? বলছে এখানে একটা বিল আছে, এখানে খুব চাপা, আমরাও খুব মানে পেরেশানির মধ্যে আছি, এই রাজারহাটে আসলে আপনার কাঁধে এটা করবে। ঠিক আছে। তারপর যাই হোক রংপুরে আসছি, আমার মনে হয়েছিল না আমি কোথায় যাবো, কারণ আমার কোনো সিল ছিল না, তুমি সরাসরি এখানে আমার ওই জিনিসটা আমার থেকে চলে গেছিল, রাজারহাটের বিষয়টা একটু বলবো আমি। তো যখন অর্ডার হলো, আমরা দুজন জয়েন করেছি, একজন তো দেরি করছি, আমাকে দিল রাজারহাট। তো রাজারহাট দেখিয়ে মনে পড়লো তো ব্যাসমিনের কথা, যে সেই বিল নিয়ে এখন কাজ করতে হবে। তো যখন আসলাম, প্রথমে আমাকে ডিসি স্যার বললো যে তোমার বিল নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, তোমার বিল নিয়ে কাজ করতে হবে, ইনস্ট্রাকশন দিব। পরে আমি আসলাম, আসার পরে আমি আসাদুলকে নিয়ে প্রথম যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে চাকরি বসানো। তো তখন দেখলাম যে একজন এসি লাগবে, তার আগে থেকে কাজ শুরু করেছিল এটা নিয়ে, যে প্রত্যেকটি দাগের দাগ নাম্বার পর্যন্ত তার মুখস্থ, ইভেন প্রত্যেকটি স্পেয়ার তার মুখস্থ, ছবি জগৎ থেকে শুরু করে যেভাবে সে মুখস্থ বলতেছিল, একটা মানে 167 একরের একটা বিল
সেই সিলের দাগ নাম্বার থেকে শুরু করে পজিশন থেকে শুরু করে কি অবস্থায় কোনটা কি আছে, কত নাম্বার মামলা টামলা, কোনটাতে মামলা আছে কোনটাতে হয় নাই, কোনটা ফ্রি আছে কোনটা মামলা যুক্ত আছে, প্রত্যেকটি বিষয় এমন ভাবে সে স্টাডি করেছে কবিতার মতো আমাকে বলতেছিল। আমি সেদিনই মানে বুঝতে পারছিলাম যে আসলে একটা যোগ্য এসিলেন্ট এখানে আছে, আমার কাজ করতে সমস্যা হবে। তো যাই হোক, আরো অনেক ইভেন্ট ধরে ধরে বলা যাবে, তো আমরা সেদিকে না যাই। তো এসিল্যান্ড আসলে একটা বড় পরিসরে যাচ্ছে। আমিও একটা বড় উপজেলা এসিল্যান্ড হিসেবে দায়িত্ব ছিলাম। বড় উপজেলার কাজ অনেক বেশি, আমার প্রায় 447টা মৌজা ছিল, যেখানে এখানে মনে হয় 120টা। তো সেখানেও সম্ভবত ভালোবাসার সাথে এরকম অনেক বড় একটা পরিধি, তবে কাজের প্যাটার্ন অলমোস্ট এটাই, মানে ভলিউম বেশি কিন্তু বেতন কোনো কাজ। তো তার জন্য একটা সুবিধা, সে এখানে 10 মাসে একটা যথেষ্ট লার্নিং হয়েছে, সে ওইখানে এটা কোপ আপ করতে পারবে। তো এটা তার জন্য একটা ভালো দিক। আর বড় পরিসরে কাজ করলে আসলে মানসিকতাও একটু ব্রড হয়, বেশি মানুষ ডিল করলে ক্যাপাসিটিও বাড়ে আর কি। তো তার জন্য এটা একটা ভালো দিক। তবে সমস্যা হচ্ছে যে আসলে একটু ফ্যামিলি থেকে কিছুটা বিকাশ হয়ে যাবে। কারণ ভাবি বাচ্চা তার বাবা মা এখানে ছিল, আর সে মাঝে মাঝে বাসায় যেত, কারণ তার ফ্যামিলিতে বেবি কিছুদিন আগে তাদের পরিবারের নতুন একজন সদস্য এসেছে, তো একটু ঝামেলার মধ্যে ছিল। তো আমি সবসময় তাকে বলতাম, ও কিন্তু যেটা বললো যে প্রত্যেকটা সময় মানে এরকম না যে আমাকে না বলে কোথাও চলে যায়, যেতে পারে, কারণ আমি খেয়াল করতাম না, কারণ তার সম্পর্কে তাকে জানি, চলে যেতে পারতো, কিন্তু প্রত্যেকটা সময় সে কিন্তু আমাকে বলতো। আমি সবসময় বলতাম যে ভাই তুমি শুধু মোবাইলটা খোলা রাখো, কারণ আমি জানতাম হয়তো বলতে তার মুখস্থ হতে পারে, প্রতিদিন বলবো কেমন হবে আমি এই কারণে তাকে অভয় দিতে হবে, আমাকে বলারও দরকার। তুমি তোমার মতো থাকবা, শুধু নাম্বারটা ওপেন করে শুধু মোবাইলে ধরে তোমাকে পাওয়া যাবে। তুমি তোমার মতো থাকো, মনে করো যে সব ছুটি তোমার জন্য, কারণ তার ফ্যামিলিতে তার বাবা মা অসুস্থ, নতুন বেবি আসছিল, সেটা নিয়ে একটা ক্রিটিক্যাল টাইম সে পার করছিল, কিন্তু কাজের কিন্তু কোনো ঘাটতি করে না। তো তাকে এরকম আমি লিবার্টি দিয়েছিলাম এই বিশ্বাস থেকে যে না, তাকে পাওয়া যাবে এবং সে যোগ্য এবং তার কাজটা আমাকে বলতে হবে। তো যাই হোক, আজকে ভাবি এখানে আছেন, আমাদের আজকে বিদায় অনুষ্ঠানে একটা অন্য মাত্রা যোগ। সদর উপজেলার মেম্বার সাহেবগণ, এবং রাজারহাট উপজেলার উপজেলা অফিসার জনাব মোহাম্মদ আদিল মনসার সহসভাপতি, আসসালামু আলাইকুম। 2024 অক্টোবর 3 তারিখে আমি এখানে যোগদান করি। যোগদান করার পর অদ্যাবধি রাজারহাটে খুব ভালো একটা সময় কেটেছে। রাজারহাট আর আমার নদীগঞ্জ পিজাসা বললে অনেক দূর হয়ে যায়, নদীগঞ্জ খুবই কাছে। নদীগঞ্জ থেকে এখানে 25 মিনিট থেকে 30 মিনিট সর্বোচ্চ লাগে। তো এটা আসলে আলাদা কিছু মনে হচ্ছে না। এখানে থাকলে মনে হয়েছে বাড়িতে আছি, বা বাড়ি থাকলে মনে হচ্ছে যে রাজারহাটে আছি। এই দুটা কিছু ভৌগোলিক দূরত্ব 30 কিলোমিটার বা 25 কিলোমিটার হলেও মনে হতো না। বিশেষ করে আমার স্যারের জন্য স্যারকে আগে অ্যাড্রেস করে যে আমি স্যার, আপনি এখানে আসছেন স্যার, নভেম্বর থেকে স্যার আপনার সাথে পরিচয়। যোগদান করার পর থেকে আজকে স্যার, আজকে পর্যন্ত আপনাকে স্যার না বলে আমি কোনোদিন স্টেশন লিভ করে দিয়েছি। আমি স্যার যতবারই আপনাকে বলেছি এই স্যার আমাকে একবারও ঠিক করেনি, তাই না, সেজন্য আমার আসলে অনেক প্রয়োজন হয়নি স্যারকে না বলে স্টেশন লিভ করার। স্যার আমাকে অত্যন্ত স্নেহ করেন, এখনো করেন এবং সহযোগিতা করবেন, বিশেষ আমি রাখি। ইসলামের কাজের সুবাদে বা অন্যান্য ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় আমার ডিআরডিবিতে বা পুলিশ সঞ্চয়কে দায়িত্বের সাথে সমাজসেবা ভাই, ভাই আপনার সাথে
সবার সাথে কাজ করা হয়েছে। রিসেন্টলি জাহিদ ভাই একটা আমাকে রিকোয়েস্ট করেছিলেন, আসলে আমি অত্যন্ত লজ্জিত যে আমি আসলে রিকোয়েস্ট রাখতে পারিনি। আপনি তো আমার কলিগ, এখানে আমি 1 বছর ধরে আছি। আমার ফ্রেন্ড আছে এখানে, তার সাথে 4 বছর ধরে কাজ করছি। সে একটা নামজারির কথা বলছিল, আমি বলছি যে বলতে এই কাজটা তারা হবে না, আমি ফাইলটা রেখে দিলাম, ওইখানে গেলে এইভাবে কাজ আনতে পারবি, ওইখানে যা এইভাবে কাজটা কর, তাহলে কাজটা দিবে, এটা নিয়ে আসে তারপর আমি দিয়ে দিচ্ছি। তাকেও আমি আসলে কষ্ট দিচ্ছি একটু, কিন্তু আমি তার কাজ ছাড়া তার নাম যে কাজটা করে দিতে পারিনি। আপনারটাও আসলে একই রকম। আসলে আমি আসলে কি বলবো, অত্যন্ত লজ্জিত, দুঃখিত। আপনি আমার সহকর্মী, অনেক কথা হয় আপনার সাথে, হাসাহাসি হয় আপনার সাথে, কিন্তু আসলে আমি আপনার উপকারটা করতে পারিনি, আমাকে আসলে ক্ষমা করে দিন। সমস্যা ভাইয়ের সাথে অনেক কথা হয়, আপনারা আমার প্রশংসা শুনেছি, কিন্তু খাওয়ার সৌভাগ্য হয়নি। এবং আমাদের আরফান ভাইয়েরও প্রশংসা শুনছি, হয়তো আল্লাহ তৌফিক রাখলে খাওয়া হবে। প্রিয় ভাইয়ের সাথে আমাদের যে ভাই বলছে যে আমরা একই প্রতিষ্ঠান থেকে একই ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, আমার আলাদা একটা দুর্বলতা আছে ডিপ্লোমাদের সাথে। তো সেই হিসাবে ভাইয়ের সাথে অনেক কথাবার্তা হতো, অনেক ফ্রি ফ্রেন্ডলি কথাবার্তা হতো। এবং আমার যদিও ভাই ভার্সিটিতে ভাই কলেজে ভাই আমার বড়, কিন্তু এখানে আমাকে কখনোই উনি মনে করেননি যে উনি আমার প্রতিষ্ঠানের সিনিয়র, বরং আমাকে সম্মান প্রাপ্য, তার চেয়ে অনেক বেশি সম্মান উনি আমাকে দিতেন। ভাই আমি কৃতজ্ঞ। এরপরে কি হয়েছে, প্রিয় ভাই আসলে আমাকে আসার পর থেকে যে স্নেহ করে ছোট ভাইয়ের মতো। এবং আপনারা জানেন হয়তো যে আমার বাবা অসুস্থ হয়েছে মাঝখানে, তো ভাই বলতেছিল আমি যাবো, দেখার জন্য যাবো। এবং ভাই গেছে বাসায় গিয়ে আমার আব্বা অনেক প্রেসক্রিপশন করেছে, চিকিৎসা করছেন, এবং আলহামদুলিল্লাহ আমার আব্বা সুস্থ। আসলে আমি কখনো চিন্তা করতে পারিনি যে ভাই আমার বাসায় যাবে। এরপরে সালাউদ্দিন নতুন আসছে এখানে, ও অনেক ভালো অফিসার। আশা করি তার সাথে সময় ভালো কাটবে আসলে, এবং ওর আন্তরিক এবং কি বলবো যে জানাশোনা জ্ঞানী লোক ছেলে, এবং জানার প্রতি অনেক আগ্রহ আছে ওর। এদিকে আসলে অনেকের সাথে অনেক কাজ করা আছে, কথা বলি যে আয়সা আপু আছে, আপনাকে অনেক বিরক্ত করছে। এদিকে আরিফ ভাইকে বলতে হবে যে ভাই এদিকে কাজ, মানে দুইভাবে কথা হতো ওনার সঙ্গে, ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে প্লাস এখানে সিনিয়র হিসেবেও কথাবার্তা হতো। তা ওনাকে যখন যারা রিকোয়েস্ট করেছি, ওনার জায়গাতে কাজ বন্ধ থাকলেও ওনাকে রিকোয়েস্ট করাতে কাজ চালু হয়েছে। এবং রাজারহাট থেকে কিছু কমপ্লেনও আছে, আশা করি আপনার কাছে পৌঁছাবে ওই জিনিসগুলো, এবং মানুষের বেটারমেন্টের জন্য সেই জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার, আপনার কাছে যাবে। আমরা চেষ্টা করেছি, যেহেতু গভর্নমেন্ট এটার জন্য যে কোনো কাজের জন্য আইনানুগ পে করে বা যেটা বরাদ্দ সেটা দেয়, সেক্ষেত্রে রাজারহাটের আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বারগুলো অত্যন্ত সচেতন, তারা চায় প্রত্যেকটা কাজ যেন আইন মাফিক হয়। সেই হিসেবে আপনার সহযোগিতা আরও নিবে। আপনি আমাকে অনেক হেল্প করেছেন, আশ্বস্ত করেছেন, আমি ভাবছিলাম আপনার ব্যাপারে কিছু বিষয়ে। এখানে আমাদের দুজন সাংবাদিক আছে, তার সাথে বেশি বেশি কথা হতো, কুদ্দুস সাহেবের সাথে প্রায়ই কথা হয়, বলা চলেন যে প্রতি সপ্তাহে একবার কথা হয়, পড়া সাহেবের সাথে কথা হয়। আপনারা অনেক ভালো এবং আমাদের জন্য অনেক সাপোর্টিভ ছিলেন। এবং আমার চাই আমরা মানুষ হিসেবে কেউই শুদ্ধ নই, যে জায়গাতে ভুল করি আমাদেরকে আপনারা দেখিয়ে দিবেন। আমরা আপনাদের ব্যাপারে সচেতন থাকি যে অনেক সময় তো মানুষ মাত্রই তো ভুল বা শয়তানের অসহায় পড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। আপনারা থাকাতে আমরা আরও বেশি সাবধানী হয়েছি, বা আমি সাবধানী হয়েছি যেন না এমন কোনো কাজ করবো না যার কারণে আমার ব্যাপারে পুরো উপজেলা বিব্রত হয়, আমার উকিল বিব্রত হয়, আমার স্যার বিব্রত হয়। এখানে মৎস্য কর্মকর্তা ভাই আপনি মাঝখানে ব্যস্ত ছিলেন, আপনার জন্য আমরা দোয়া করেছি এবং অপেক্ষা ছিলাম যে আপনি আসবেন। আপনি আসলেন, আমার দেওয়া লাগলো। এখানে আমাদের উপজেলায় সবচেয়ে বড় হাসি খুশি সবচেয়ে বেশি আমাদের রাজস্থান অফিসার ভাই, মানে উনি সবাইকে নিয়ে মাতিয়ে রাখতে পছন্দ করেন। ওনাকে দেখলে একটা আনন্দ মধ্যে ভালো হয় আমাদের মধ্যে। উনি নিজেও সবার সাথে ফ্রি মুক্তভাবে চলাফেরা করতে পছন্দ করেন, সবাইকে হাসাতে পছন্দ করেন, উনি নিজেও হাসতে পছন্দ করেন, এবং নতুন নতুন আইডিয়া ভাই মাথায় আসে, এগুলো আমাদের জন্য খুব ভালো। মাঝখানে উদ্যোগ নিয়েছিলেন। আশা করি এটা মানে উদ্যোগ প্রথমত মনে হয় যে যারা বড় মানুষ তাদের কিছু কথায় মনে হয় যে এটা মনে হয় পাগলামি, কিন্তু ফাইনালি যখন যেটা সাকসেস হয়ে যায় তখন দেখা যায় আসলে অনুসরী ভাই মাঝখানে বলছে স্টারলিং নিয়ে আসবেন এখানে।
আমি বিশ্বাস করি রাজারহাটে স্টার্টিং আসবে এবং ভাইয়ের হাত ধরে আসবে। আমাদের এখানে মুসলিম মহোদয় আছেন, অত্যন্ত ঠিক মানুষ, হাসি খুশি মানুষ। ওনার সাথে আমার 1 মাস 4 দিনের পরিচয়। যখনই দেখেছি উনি সুন্দরভাবে হেসে হেসে কথা বলে এবং যে কোনো ব্যাপারে সহযোগিতা চাইলে উনি খুব প্রোঅ্যাক্টিভ। ততবার আমি ওনার কাছে চেয়েছি, সহযোগিতা চেয়েছি, উনি আমাকে হেল্প করেছেন, আমার কাজ সহজ হয়ে গেছে। এখানে যাবো উপজেলা পরিষদে, তারপর আমাদের এখানে কয়েকজন কলিগ আছে, শরীফুল সাহেব, যোগাযোগ সাহেব, ইরশাদ সাহেব, এরা প্রত্যেকে অমায়িক মানুষ। আমি নতুন অফিসার হওয়া সত্ত্বেও তারা আমাদেরকে যেভাবে হেল্প করেছে, যেভাবে গাইড করেছে, আমার কাজগুলো বুঝে নিতে সুবিধা হয়েছে। যখনই যে কাজে ফোনে আমরা খুব ভালো রেসপন্স করে, এটা আসলে আমাদের কাজ করার জন্য খুব সহায়ক হয়। কোনো সময় আমাদের কলিগরা বা আমাদের সহকর্মীরা এটার সাথে ভালো সম্পর্ক থাকলে যে ক্লান্তি মনে হয় না। যেমন এখানে কয়েকজন মানুষ সবার সাথে তো হয়, সবার ভাইয়ের সাথে ভাই এবং লাইভ স্ট্রিম বলছেন ভাইয়ের সাথে কথা বলে কেমন একটা হাসি ভাব চলে আসে, এমন আমাদের একটা খুব কষ্ট আছে। এখানে সাবরেজিস্ট্রার ভাই আছে, এর আগে আসলে সাবরেজিস্ট্রারদের সাথে আমাদের খুব একটা যোগাযোগ হয়নি, কিন্তু ভাই আসার পরে উনি আমার অফিসে আসছে। আমি জানি না কি আমাদের কি খোঁজ পাইছে বা খোঁজ দিচ্ছে, উনি এসে খুবই আন্তরিকভাবে কথা বলছে। তো সাবরেজিস্ট্রার অফিসে বা ভূমি সংক্রান্ত আমার যেগুলো অবজারভেশন ছিল, আমি ভাইকে বলেছি এই জায়গাগুলোতে কিছু ইস্যু আছে, এই কারণে আমাদের কাজ করতে গিয়ে একটু সমস্যা হয়। তো ওই ব্যাপারগুলো উনি অ্যাড্রেস করছে। মাঝখানে আমরা ভূমি উন্নয়ন করে বসে জাল করেছে বা 2 নম্বরে করেছে, যে এটা নিয়ে ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই আমাকে অনেক হেল্প করেছে এবং ফাইনালি আমরা যিনি এটার মূল হোতা তাকে ধরতে পেরেছি এবং তাকে ভালো একটা অ্যামাউন্টের জরিমানা করেছি। তো আসলে সব ডিপার্টমেন্টের সাথে একটা সম্পর্ক থাকলে কাজ যেরকম সহজ হয়ে যায়, কাজের পরিবেশটা সুন্দর হয় এবং কোনো কাজে ক্লান্তি আসে না। রাজারহাটে আমার 10 মাস, আজকে 11 মাস 2 দিনের পথ চলা। তো এই মাঝখানে আমি কিছুদিন ইউনিয়ন সাথে সার্ভিস ছিলাম, এরপরে রাজারহাট, ফুলবাড়ি, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সব মিলে আমার আসলে কি বলবো, একটু বেশি খাদের মনে লোড ছিল। আমি আসলে সবগুলো কাজ নিজে করার চেষ্টা করতাম। তো এমন হয়ে গেছে যে আমার রাতের পর রাত কাজ করছে। আজকে অনুষ্ঠানে এখানে উপস্থিত ছিলেন আমার মিসেস, আমি আসলে স্যারের অনুমতি নিয়ে ইচ্ছা করে নিয়ে এসেছি যে আমাদের যারা জবের বাইরেও জব আওয়ারের বাইরেও যাদের কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে বিশেষ করে ফ্যামিলি সবচেয়ে বেশি বঞ্চিত হয়। যে আমার তো বাইরে মাসে ডিউটি নর্মালি, যদিও বলা হচ্ছে যে সংবিধানের সবসময় জনগণের সেবা করার জন্য আমরা প্রস্তুত। এর মধ্যে কিছু কিছু ডিপার্টমেন্টের মিসেসরা বা স্পাউস বলি, ওনারা সবচেয়ে বেশি বঞ্চিত হয়, কষ্ট বেশি পায়। আমি রাত 2টা 3টা পর্যন্ত নামদের ডেট দিতাম, অফিসের তদন্ত রিপোর্ট লিখতাম। আমার ফ্যামিলির জন্য যে বরাদ্দ সময়টা, সেখান থেকে আমি আমার ফ্যামিলিকে বঞ্চিত করেছি। তো এখন আসলে খুব বেশি লাভ হবে না, কারণ সামনে যে দিনগুলো আসতেছে সেখানে ষোলটা তহসিল, রাজারহাটের তুলনায় সেখানে কাজের ভলিউম বেশি, সেখানে হয়তো করা লাগবে। তবে এখানে যেটা আমি করেছি, আমি জনগণের যে ভালোবাসা পেয়েছি, আমার সহকর্মীদের যে ভালোবাসা পেয়েছি, আমার কষ্টের পক্ষে কখনো মনে হয় না। এবং আমার জন্য সবচেয়ে বেশি বড় প্লাস পয়েন্ট ছিল এখানকার ইউনো স্যার আমাকে অনেক সিনোভারেট ভালোবাসেন, ছোট ভাইয়ের মতো। আমি স্যারকে অত্যন্ত রেসপেক্ট করি। আমি চেষ্টা করেছি এখানে আসার পরে এমন কোনো কাজ না করার জন্য যার কোনো ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকটা ইস্যু, আমার অফিসের ইস্যু, মানুষের সাথে আচার ব্যবহারের ইস্যু, মোবাইল কোড, বিভিন্ন হাট বাজার, সব ব্যাপারেই আমি অত্যন্ত সেন্সিটিভ থাকার চেষ্টা করেছি, ক্লিয়ার থাকার চেষ্টা করেছি। যত হিসাব কিতাব আছে স্যারকে আমি পরিচ্ছন্ন হিসাব স্যারকে দিয়েছি। স্যার যেন আমার সম্পর্কে মানে একটা ভালো ধারণা, আমার না, আমার কাজের সম্পর্কে বা অফিস সম্পর্কে একটা
ধারণা থাকে যে আসলে আমি কি করেছি, আমার কারণে স্যার কখনো লজ্জা পায় বা স্যারকে কথা শুনতে হয়। আর আমি যদি এখানে কোনো অপরাধ জড়িয়ে যাই বা খারাপ কিছু করি, সবার প্রথমে স্যারের কাছে কমপ্লেন আসবে যে আপনার রেসিডার এই মানুষটার সাথে খারাপ ব্যবহার করছে বা এখানে এই কাজটা করছে। তো আমি আমার কারণে কেন স্যার বিরক্ত হবে, বরং আমি চেষ্টা করছি স্যারকে যে আমার যে দায়িত্বগুলো দিচ্ছে সে স্যার প্রত্যেক দায়িত্বগুলো যথার্থ পালন করার জন্য। কতটুকু জানি না, যদি এই দীর্ঘ সময় আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি বা কোনো কাজে অসহযোগিতা করে থাকি, আমি আসলে লজ্জিত। আমাকে